না পারিলে দেখো শতবার। যে কাজটা একবার পারছেন না, বারবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, আপনি অবশ্যই পারবেন। আরে এক আধবার পারলেন না তাই বলে ছেড়ে দেবেন, হাল ছেড়ে দেবেন, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, এমনটা বলবেন না ভাই, ভুল করছেন, ভুল বলছেন। আপনিই পারবেন। আপনার মধ্যে দরকার একটা জেদ, আপনার মধ্যে দরকার একটা লড়াকু মন, তবেই কিন্তু আপনি পারবেন। আর 10 জন পারছে কি করে? আর 10 জন পারছে কি করে? আপনি পারবেন না বলছেন যে? হ্যাঁ, হতে পারে আপনার অর্থবল নেই, আপনার জনবল নেই, কিছুই নেই, আপনি একেবারে নিঃস্ব, আপনি একেবারে কি বলবো শূন্য হাতে রয়েছেন, তবু আপনি পারবেন, তবু আপনি পারবেন। ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, বুঝলেন তো? আপনি বারবার চেষ্টা করুন, দেখবেন ঠিক পারবেন, ঠিক পারবেন। ভাগ্য অন্য কিছুই নয়, যেটা আপনি নিজে ক্রিয়েট করেন সেটাই ভাগ্য। চেষ্টা করুন। আপনি কবার চেষ্টা করেছেন ভাই? 2 বার, 4 বার, 10 বার, 20 বার? আরে ভাই 100 বার চেষ্টা করুন, 1000 বার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি পারবেন। এই পৃথিবীতে না যারাই সফল হয়েছেন তারা কিন্তু ওই 2-1 বার চেষ্টা করে হঠাৎ করে লাফিয়ে করে উঠে যাননি। তাদের ইতিহাসটা দেখুন, তাদের ইতিহাসটা পড়ে দেখুন। অনেক বড় বড় মন্ত্রী রয়েছেন, তাদের ইতিহাসটা পড়ে দেখুন। অনেক কি বলবো, অনেক উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছেন, তাদের মানে শৈশবটা এমনভাবে কেটেছে, চা দোকানে কেটেছে, রুটি বিক্রি করেছেন, সবজি বিক্রি করেছেন। অনেক মন্ত্রী রয়েছেন, আমি কারোর নাম বলবো না, অনেক কষ্টে তাদের মানে স্ট্রাগল করে এই জায়গায় আসতে হয়েছে, বুঝলেন? অতএব আপনিও পারবেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা কষ্ট করতে পারবো না? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। হ্যাঁ ভাই, আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। শুধু দরকার একটা জেদ। আপনার মধ্যে যদি জেদটা না থাকে, আপনার মধ্যে যদি জেদটা হারিয়ে যায়, তাহলে আপনি পারবেন না। জেদ করুন ভালো কাজে, জেদ করুন নিজেকে ডেভেলপ করার কাজে। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু জেদ আছে, প্রত্যেকের মধ্যে জেদ আছে, কিন্তু সেই জেদটাকে না আমরা সঠিক কাজে লাগাই না, সেই জেদটাকে আমরা উপযুক্ত কাজে লাগাই না, আমরা ভুলভাল কাজে লাগাই। হ্যাঁ ভাই, একটু ভেবে দেখুন, আমাদের এই জেদটাকে আমরা ভুলভাল কাজে লাগাই। কেমন ভুলভাল কাজে? ভিডিওটা তো বড় হয়ে যাবে না, তাই আমি একদম একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরুন, কারোর সাথে আপনি কথা বলছেন, এবার কথা বলতে গিয়ে হয়তো ওই মানুষটা বুঝতে চাইছে না, এবার আপনি একটা তর্কের মধ্য দিয়ে আপনি আপনার যে যুক্তিটাকে বোঝানোর চেষ্টা করছেন, মানে আপনার জেদ হচ্ছে আপনি যেটা বলছেন সেটাই সঠিক, এটাই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না, ও বোঝবার নয়, যাই হোক। তো আপনি ওইখানে জেদটা না দেখিয়ে আপনি জেদটা এভাবে দেখান না, নিজেকে ডেভেলপ করার কাজে জেদ দেখান না। দেখবেন আপনি আপনার পরিবারের সবাই, আপনার আশেপাশের মানুষজন, দেখুন আপনি যখন ডেভেলপ করবেন, আপনি যখন বড় হবেন, বড় হওয়া মানে কিন্তু আমি কিন্তু এই যে বড় হওয়ার কথা বলছি না, আমি ডেভেলপ করার কথা বলছি, আপনি বড় মানুষ হওয়ার কথা বলছি, নিজেকে উন্নত করার কথা বলছি। আপনি যখন উন্নত হবেন, আপনি যখন ডেভেলপ করবেন, তখন আপনার মঙ্গল হবে, আপনার আশেপাশের প্রত্যেকেরই মঙ্গল হবে। কি আপনার গ্রামে, কি আপনার টাউনে যখন আপনার সুনাম হবে, আপনি যখন বিশাল কিছু একটা করতে পারবেন, তখন সকলেরই গর্ব, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।